হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিভাবে আমরা আফটার এফেক্টে মেক করতে পারি আজকে আমরা সেই টিউটোরিয়াল দেখবো। অবশ্যই টিউটোরিয়ালটা যাওয়ার আগে আমার চ্যানেল নতুন হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে বলে যাবেন এটাকে আফটার এফেক্ট অ্যান্ড প্রিমিয়ার প্রোতে কী ধরনের টিউটোরিয়াল চান। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের টিউটোরিয়াল মেক করে দেওয়া হবে। তো প্রথমে আমরা চলে যাবো এটাকে আফটার এফেক্ট, এখান থেকে নিউ প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট নিউ কম্পোজিশন নিব, নিউ কম্পোজিশন নেম দিতে হচ্ছে ফাইনাল রেজাল্ট ওকে। এটা হচ্ছে 1920x1080 থাকবে আর ফ্রেম রেট হচ্ছে 13, ডিউরেশন দিয়ে দিই 30 সেকেন্ড ওকে। কালার ব্ল্যাক ওকে ওকে। তো আমরা ওই ধরনের অ্যানিমেশন বানানোর জন্য কিছু সিম্পল ফুটেজ রেখেছি। সাপোজ হচ্ছে ব্যানানা বক্স আর হচ্ছে ব্যানানা একটি মেন ইমেজ আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি সিম্পল। তো এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা আফটার এফেক্টে নিয়ে আসবো। ওকে, তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর প্রেস করবো, প্রেস করে স্কেল এটাকে বড় করে দিব, 130 করে দিই। চলে যাব ইফেক্ট থেকে এখানে চলে যাব কালার কারেকশন থেকে এটা কার্ভস এটাকে নিয়ে নিব। ওকে, এখান থেকে একটু শ্যাডোটা কমিয়ে দিব, সাপোজ হ্যাঁ এইটুকুই চলবে। ওকে, তো যদি আমরা দেখি এখানে প্রথম হচ্ছে ব্যানানাগুলো এখান থেকে আসবে, এখানে এসে এখানে দুইটি নাম হবে এন্ড এখানে এভাবে অ্যানিমেট হবে। ওকে ওকে, তো আমি এখানে নিয়ে নিব হচ্ছে ব্যানানা। চলে যাই প্রজেক্ট, ব্যানানাটাকে নিয়ে নিই। ওকে, নেওয়ার পর এটাকে পজিশন সেট করে দিয়ে রোটেট করে দেবো, লাভ প্রেস করবো, এখানে এটাকে রোটেট করে নেব, প্রেস করে এটাকে পজিশন সেট করে দিব। তো এটাকে এখন পজিশনে আমি বসিয়ে দেই পজিশন। আচ্ছা, আমি এখানে যদি এটা আপনাদের বুঝতে সমস্যা হয় যে কতটুকু নিয়েছি, তার জন্য টাইটেল টুল এটাকে এখানে এসে প্রপার্টি অনার গ্রাইন্ড এটাকে সিলেক্ট করে দেব, তাহলে এটা এভাবে চলে আসবে। ওকে, তো আমি এটা এভাবে আসার পর আমি এখানে এটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমি কিছু অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমি প্রেস করব পি, আসলে পজিশন, এখানে পি প্রেস করে এটাকে স্মুথ ভাবে ইউজ করব, যার কারণে সিলেক্ট করব কোন F9 অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রিফার মেসেজ এখান থেকে ইজিয়েস্ট প্রেস করে দেবো। ওকে, তো চলে যাব সিলেক্ট করে গ্রাফ দেখে এটা সিলেক্ট করে টেনে দেবো। এখন আমরা দেখি এটা এভাবে আসতেছে। ওকে, এটা এভাবে এটাকে আর একটু কমিয়ে দিই 10 ফ্রেম। ওকে, তো এটা আর একটু গ্লো করে দেব। চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেটস, এখানে সার্চ করব হচ্ছে গ্লো ড্র্যাগ এন্ড ড্রপ করে বানানা লেয়ার উপর ছেড়ে দেবো। ওকে, ঠিক করে দিই 17 to 100। তো এটা হয়ে গেছে। এখন যদি আমরা এটা দেখি তাহলে এভাবে আসবে। তো এখন এটা হচ্ছে আমি আরো করব, এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করব, এটাকে 10টি ব্যানানা নেব, 10টি ডুপ্লিকেট করব, 10টি হয়ে গেছে। এখন এটাকে একটাকে এক এক জায়গায় পজিশন সেট করে দেব। ওকে, তো পজিশন সেট করে অল কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে ইউ প্রেস করব, সবগুলো পজিশন চলে আসবে। এখন এখান থেকে আমি পজিশন এটা সিলেক্ট করে দেব, ফার্স্ট পজিশন, সেকেন্ড এটার পজিশন একটু এটাকে এদিকে নিয়ে যাব, দেখবো যে কোন পর্যন্ত গেলে আমার ঠিক হবে, এই পর্যন্ত আমি এটাকে নিয়ে যাব। ওকে, থার্ড, ফোর্থ,
ওকে ওকে, তাহলে এটা এভাবে অ্যানিমেট করবে। এখন এটাকে আমি যার যা পজিশন সেট করে দেবো, তারপর একের পর এক সবগুলো চলে আসবে। ওকে, তো প্রথমে আবার কন্ট্রোলে প্রেস করব, সবগুলো সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিব। এখন এটিকে একটু একটু করে পজিশনে সেট করে দেব। ওকে, তো এখন আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল প্রেস করে ইউ প্রেস করবো, সবগুলো এবং একত্রিত হয়ে যাবে। এখন আমরা ফন্টগুলোকে এখানে সেট করে দেব। যে প্রথম ফন্টটা যদি আমরা দেখি, প্রথম কি আসে, রিস্ক অ্যান্ড হাসল। রিস্ক অ্যান্ড হাসল এই দুটাকে আমরা সেট করে দেব। তো প্রথমে আবার এখান থেকে একটি টেক্সট লেয়ার নেব, টেক্সট অ্যাড করে দেব। এটাকে অফ করে দেই, টেক্সট লিখবো রিস্ক, রিস্ক। ওকে ওকে, যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেটস, এখান থেকে অ্যানিমেট প্রেস প্রিসেট, এখান থেকে চলে যাব টেক্সট, টেক্সট থেকে অ্যানিমেট ইন, থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নিব। ওকে, তাহলে এটা আসবে আসবে। এখন এটাকে আমি একটু রেজোলিউশন কমিয়ে দিব। এই পজিশনেই আরেকটি টেক্সট নিয়ে নেব, এটাকে কন্ট্রোল ডি করে দেই, ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটাকে নেম দিয়ে দিব হচ্ছে, আচ্ছা এটা এখানে কেটে দিই বা ছোট করে দিই, আচ্ছা এরকম হবে। ওকে, রিস্ক হাসল। ওকে, তো এইটুকু শেষ। এখন যদি এখন হচ্ছে এটাকে উপর দিকে চলে গিয়ে এই এনিমেটটা হবে, দেন নিচে একটি মেন, এখানে একটি ডলার, আর এখানে কিছু অ্যানিমেট হবে। ওকে, তো আমরা কি করবো এখন, এখন এখানে আমি সবগুলোকে সিলেক্ট করে এখানে সবগুলোকে আমি হচ্ছে 3D করে দেব। ওকে, 3D করে দেওয়ার পর আমি এখান থেকে নিব হচ্ছে ক্যামেরা, একটি ক্যামেরা লেয়ার নেব, ক্যামেরা ক্যামেরা ওয়ান, এখানে 2 নোট ক্যামেরা থাকতে পারে, আমি 1 নোট ক্যামেরাটা নিচ্ছি। এখানে প্রিসেট থাকবে 15 mm। ওকে, তো এটাকে ওভাবে দিলাম, ক্যামেরা লেয়ার নিলাম, চলে যাবো হচ্ছে পেন টুল সিলেক্ট করব। আমি আগে এটা সিলেক্ট করে নিই, পেন টুল সিলেক্ট করে এখান থেকে একটি লাইন নিব, একটা পেন টুল নিলাম, এটাকে 3D করে দেই। 3D করে দেওয়ার পর এখান থেকে আরেকটি পেন টুল নেব, ওকে, স্ট্রোক এটাকে বাড়িয়ে হচ্ছে করে দিই 10। অ্যানিমেট করার জন্য আমি চলে যাব ক্যামেরা থেকে পজিশন সিলেক্ট করে দেবো। ওকে, তো ক্যামেরাতে পজিশন সিলেক্ট করে আচ্ছা অ্যানিমেট হবে রিস্কি হাসল, তারপরে এটা আসবে, আর এটা আসার পর হচ্ছে এখানে আমি পজিশন সিলেক্ট করে দিই, পজিশন সিলেক্ট করে এখানে এটাকে উপর দিকে মুভ করাবো, এতটুকু আমি এটাকে নিয়ে নিলাম। এখন আপনারা দেখবেন এটা এভাবে আসবে, উপর দিকে এটা চলে যাবে। এটাকে তারপর একটু ওই করবো, এটাকে আমি আগে কাজটা করে নিই। এটাকে সিলেক্ট করব, এখান থেকে অ্যাড থেকে ট্রিম পাথ অ্যাড করে দেব, ইন্ট এখানে যদি 100% 0, তাহলে এটা দুইটা একবার মুভ করবে। ওকে, তো এটাকে ইজিয়েস্ট করে দিই 9, গ্রাফ টুলে গিয়ে এটাকে এখন যদি আমরা দেখি, ওকে, তো এখান থেকে একটি লাইন আসবে, নিচে থাকবে মেন, তারপর ওটাকে করবো আমি হচ্ছে পেন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, এটা চলে যাবে এখানে, এখান থেকে অ্যাড থেকে টিম পাথ সিলেক্ট করে দেবো, এখান টিম পাথ
ইন্ট সিলেক্ট করে রিফ্রেমে গিয়ে দিই, এখানে করে দেব 0, তারপর এটা এভাবে আসবে। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি, ওকে, তো এই দুটা কি জিস্ট অ্যান্ড গ্রাফ টুল। ওকে, এখন যদি আমরা দেখি, ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটি কাজ করতে পারি, এখানে এই লাইন তিনটিকে এটিকে আমি গ্লো করে দিতে পারি। ওকে, তো চলে যাবো ইফেক্ট অ্যান্ড প্রিসেটস, এখান থেকে সার্চ করবো গ্লো। ওকে, গ্লোটা কিন্তু করে নিয়ে আসবো, এটাতে দিয়ে দেবো, আচ্ছা এটাতে দিয়ে দেবো, এটাকে এখানে জাস্ট 15 করে দিব, এখানে করে দেবো 15। ওকে, এখন এখানে আমি একটি মেন অ্যাড করব, এখানে একটি ডলার টেক্সট ডলার থাকবে। তো এখন এটাকে অ্যাড করার জন্য আমি চলে যাব প্রজেক্ট থেকে এই মেনটা সিলেক্ট করব, আমি মেনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো, পেন টুল সিলেক্ট করব অ্যান্ড পেন টুল সিলেক্ট করে এটার উপর মাস্ক ইন করব। ওকে, এখন আমার মাস্কিং করা শেষ, ফিট করে দিই ফিল, এটাকে আমরা অন করে দিব, অন করে এটাকে নিয়ে নেব, যেভাবে আছে আমি সেভাবে নেব। আমি চাইলে এই মেনটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, তো ডিলিট করে দিলে আমার এরকম থাকবে প্রিভিউ। আপনারা আরো সুন্দরভাবে মাস্কিং করবেন, তাহলে দেখা গেছে আপনাদের লুকটা আরো সুন্দর হবে। ওকে, তো মাস্কিং করার পর আমি এটাকে পজিশনে সেট করে দিব, যেহেতু 3D করে দেওয়ার পর এটা পজিশন সেট করব। ওকে, এটাকে পজিশনে সেট করে দিলাম। তো এখন এখানে একটি হচ্ছে ডলার থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে। তো ডলার রাখার জন্য প্রথমে আমরা এখানে যাব, এখানে সিলেক্ট করে এখানে কিউ প্রেস করব, এখানে এই যে কিউ প্রেস করে এই টুলটা আসবে, এখানে তারপর এটাকে সিলেক্ট করে দেব। ওকে, তো এটাকে 3D করে দেই, 3D করে দেওয়ার পর এটাকে পজিশনে সেট করে দেব, পজিশনে নিয়ে আসি। এখন এটার উপরে আমি একটা টেক্সট অ্যাড করব, ডলার যে আইকনটা, এটা আমি এখানে টেক্সট অ্যাড করব টেক্সট হিসাবে। আর এটা যেন এই গোলাকার বৃত্ত থেকে বারবার সরে না যায়, তার জন্য আমি এখানে এই লিঙ্ক এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে এটার উপর ছেড়ে দেব, তাহলে দেখবেন যে আপনারা এটা যদি আমি এই পজিশন যদি আমি করি হচ্ছে, তাহলে ওটাও মুভ করবে সাথে সাথে। এটা যদি আমি এবার মুভ করি তাহলে ওটাও ওর সাথে সাথে মুভ করবে, এটার সরে যাবে না। ওকে, তো এভাবে থাকবে। তো এটা মেবি এখান থেকে আসার পর এখানে এটা টিপ করে এখানে চলে আসবে। ওকে, তো আমি দুটাকে সিলেক্ট করবো, এখানে আসবে অ্যান্ড এখান থেকে এটা উঠে আসবে। তো পি প্রেস করবো, কন্ট্রোল সিলেক্ট করবো আর হচ্ছে এস সিলেক্ট করে দেব, এখান থেকে ফ্রেমে গিয়ে যাই, সেখানে কন্ট্রোল এস এটাকে ছোটো করে দিই, পজিশনটাকে নিচে নিয়ে আসি, তাহলে এটা এভাবে এখান থেকে চলে আসবে। ওকে, তো চলে এসে এখানে একটু বড় হয়ে যাবে, এখানে একটা টেক্সট লেয়ার এন্ড এখানে একটা টেক্সট লেয়ার থাকবে, এটাতে হাইলাইট করা থাকবে। ওকে, তো প্রথমে আমরা যাবো টেক্সট লেয়ার, এখানে অ্যাড করে দেবো হচ্ছে $15। ওকে, এটাকে 3D মুভ করে দেই, এটা পজিশন সেট করে দিই, এটাকে আর একটু বড় করে দিই 1.45। কালার এখানে যদি আমি এটাকে গ্রিন করে দিলাম, আমরা চাইলে এটার কালার গ্রিন করে দিতে পারি। ওকে, এটা এখানে এনিমেট করতে হবে একটু, প্রথম থেকে আসলে তার জন্য চলে যাবে ফ্যান প্রিসেটস, অ্যানিমেশন প্রিসেটস, এখান থেকে টেক্সট থেকে অ্যানিমেট ইন ক্যারেক্টার, আমরা এখন দেখি আসতেছে। ওকে, এটাকে F9 প্রেস করে রেজিস্ট। তো এখন এখানে আরেকটি টেক্সট লেয়ার অ্যাড করতে হবে, আমি হাইলাইট অ্যাড করতে হবে, হাইলাইট অ্যাড করবো, টেক্সট লেয়ার এটাকে ডুপ্লিকেট করি, এটার পজিশন দিলাম অ্যান্ড এখানে হাইলাইট অ্যাড করবো, আর টেক্সট লেয়ার নাম হচ্ছে ইন্টার লাইফ সেভিং। ওকে, তো এটার নাম দেবো
টেয়ার লাইভ সেভিংস। ওকে, তো এখন এখানে আমি টেক্সট লেয়ার কালারটা আমি চেঞ্জ করতে পারি। তার আগে আমি এটাকে ফন্টটা দেখি একটু চেঞ্জ করা যায় কিনা। ওকে, এটা থাকবে। অ্যান্ড এখানে হাইলাইটার অ্যাড করবো। হাইলাইটার অ্যাড করার জন্য চলে যাবো প্যান টুল, অ্যান্ড প্যান টুল সিলেক্ট করে এখান থেকে এখানে নেব। ওকে, এটাকে বাড়িয়ে দিই, এটাকে টেক্সট লেয়ার নিচে এনে দিই। ওকে, হয়ে যাবে। এটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, এই পর্যন্ত থাকবে হাইলাইটার। অ্যান্ড এই হাইলাইটারটাকে দেবো হচ্ছে ইয়েলো, অ্যান্ড টেক্সটটাকে করে দেবো ব্ল্যাক। ওকে, তো হাইলাইটার কালার চেঞ্জ করবো আমি, অ্যান্ড টেক্সটটাকে করে দেবো ব্ল্যাক। ওকে, এবং রেনবোটা এরকম দেখি, এরকম আসতেছে। হাইলাইটারকে আমি 3D করে দিই, অ্যান্ড পজিশন সেট করে দিই। ওকে, এটা করে থাকবে, এটা প্রতিদিন থাকবে। এটাকে অ্যানিমেট করতে হবে। তো অ্যানিমেট করার জন্য আমি হাইলাইটারটাকে আগে অ্যানিমেট করাবো, অ্যান্ড ওটাকে তারপর অ্যানিমেট করবো। তো এফেক্ট আসছে, সেখান থেকে এটাকে হাইলাইটার চলে যাবো, এখান থেকে অ্যাড ট্রিম পাথ। ওকে, ট্রিম পাথ চলে যাবো, জিরো করে দেবো। ওকে, এটাকে হচ্ছে একটু আগে মুভ করতে হবে, দেখি। ওকে, তারপর ইউজ করে দিই, দুটোকে পজিশন সেট করে দেবো। ওকে, সেটা হয়ে গেল, হয়ে গেছে। এখন কী করতে হবে, এখন এটাকে 3D অ্যানিমেট করতে হবে। তার জন্য এটা ঠিক করে দেবো, ঠিক একটু বড় করে দিব সাইজটা, এরকম দেখি। উপর দিকে উঠতে হবে। ওকে, যাওয়ার পর এটা সরাসরি এদিকে নিচের দিকে মুভ করবে, এখানে বানানো হবে। আমি এখন এখান থেকে বানানো বক্সটাকে নেব, এটাকে নিলাম, এটাকে 3D করে দিই, এটা পজিশন করে দিই। ওকে, এখন আমি এখানে ব্যানানা পজিশনটা নিয়ে আসবো, এটা এভাবে আসবো, এটা ব্যানানাটাকে নিয়ে আসবো। ওকে, তো কন্ট্রোল পি প্রেস করবো, আর এটাকে দেখি ছোটো করবো, অ্যান্ড আপে রোটেট করে নেবো, 90 ডিগ্রি করে দেবো, 90 ডিগ্রি রোটেট করে দিলাম। পজিশন একটু ডাউন করে দেবো, আমি এটাকে এখান থেকে একটু মিডিল করে দিই। ওকে, পজিশন মিডিল আছে। এখন এটাকে ডুপ্লিকেট করব, ডাবল করলাম। এখন একটা পজিশন এক জায়গায় বসিয়ে দেবো, তো পজিশন এটা জায়গায় থাকবে, এটা পজিশন সিলেক্ট করে দেবো। ওকে, পজিশন হয়ে গেল। এখন এটাকে গ্রিন করে দেবো, প্যান্টুলে যাবো, এখান থেকে সিলেক্ট করবো 100% করে দেবো, সুবিধা হবে। এখান থেকে প্যান্টুলে যাই, এখানে সিলেক্ট করি। ওকে, এখন এটা কালারটা গ্রিন করে দেই, গ্রিন করে দিয়ে এটাকে টাকাটা করে নিচে নিয়ে আসি, অ্যান্ড এটাকে করি 3D পজিশন নিয়ে আসি, বড় করতে হবে। ওকে, পজিশন সেট করে দেওয়া শেষ, অ্যান্ড এটাকে করে দেবো মাল্টিপ্লাই। ওকে, এটা গ্রিন হয়ে গেল। অ্যান্ড এটা যেন এখান থেকে বারবার সরে না যায়, তার জন্য এটাকে এখান থেকে টাকাটা করে এটাকে ছেড়ে দেবো, এখন এটা বারবার সরে যাবে না। এখন এখানে অ্যানিমেট করতে হবে এটা, আর এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, তার জন্য এটাকে নিয়ে আসবে, আর এখান থেকে এটা নিচে চলে যাবে। এটা পজিশন সেট করে দেবো, পজিশন সেট করে ডাউন করে দেবো, পজিশন সেট করে দেবো। ওকে, দুটো পজিশন সেট করে দেবো, ডাউন করে দেবো, আর এটা দেখি। ও এটা থাকবে, এখানে গিয়ে ডাউন করে দেবো। ওকে, তো এখন এটা এভাবে চলে যাবে, কিন্তু একটু চলে যাবে না, এটা একটু আগে পরে যাবে। এটাকে রিজিস্ট করে দিই, অ্যান্ড এটাকে ক্রাফট করে দিই, তাহলে দেখি। তো এখন এটা যেন আগে পরে না হয়, তার জন্য এটাকে আগে পরে যাওয়ার জন্য এটাকে পজিশন মতো সেট করে দিতে হবে। তার জন্য উপরটাকে এটা পরে যাবে, তার জন্য একটা উপরে থাকবে। এখন দেখি তো গ্রিন চলে যাবে, তারপরে ওকে, তো এইটার কাজ শেষ। এখন যদি আমরা এটার পুরোটা ভিউ দেখি, তাহলে এরকম আসবে হাসল, এখান থেকে ওকে, চলে যাবে, চলে যাবে। ওকে, তো ওকে,
তো এটা আবার মুভ করে এদিকে চলে যাবে অ্যান্ড এখান থেকে এটা যাওয়ার পর এখান থেকে আবার স্টার্ট হবে। এটা কপি করে এখানে পেস্ট করে অ্যান্ড এখানে নিয়ে এটা পজিশনে মুভ করাইতে হবে। তার জন্য এদিকে চলে যাবে অ্যান্ড ওকে পজিশন পড়ে থাকবে। তাহলে আমরা যদি এখন দেখি এটা আসবে চলে যাবে, মুভ করবে। এখন এখান থেকে কিছু লাইন এখানে আঁকাবাঁকা হয়ে এখানে আসবে। ওকে, এখানে আসার পর এখানে একটি মেন হবে, এখানে দুইটা টেক্সট অ্যাড হবে, আবার মেন থেকে এই মেন পর্যন্ত একটি লাইন যাবে। ওকে, তার আবার আমি তো এখানে আবার কী করবো, টেক্সটের আরেকবার দেখি। এটা আসার পর আস্তে আস্তে ছোটো হবে। তো এখানে আমার একবার ছোটো হয়ে যাচ্ছে, আমি এটাকে ব্যাক দিই। ওকে, এখানে আসবে, পজিশন সিলেক্ট করি, নিচে নিয়ে আসি, এখানে আসবে আর এখানে গিয়ে এটা ছোটো হয়ে যাবে। ওকে, কীভাবে ছোটো হয়ে যাবে। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি এটা আসবে, ওকে ছোটো হয়ে গেছে, এটা একটু স্মুথ হবে। ওকে, তো ছোটো হয়ে গেছে। এখন এখানে আমি একটা আঁকা লাইন অ্যাড করতে হবে। আমি এটাকে সেট করে নিই। ওকে, এখান থেকে লাইন নেব হচ্ছে, এটা লাইনটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আসবে। তারপর এখানে দুইটা টেক্সট থাকবে, এখানে একটা লাইন থাকবে। তো আমি এখান থেকে লাইনটা নিই, সিলেক্ট করবো পেন টুল এখান থেকে নিই, এটাকে 3D করে দিই আগে, দেন এটাকে পজিশনে সেট করি। ওকে, পজিশনে সেট করে দিয়েছি। এখন পেন টুল এখানে যাবো অ্যান্ড এটাকে সিলেক্ট করবো, এখানে দিব, তারপর হচ্ছে এখানে দিব। আপনার সুন্দরভাবে করে নেবেন, আমি আপনার সিম্পলটা বোঝাচ্ছি। এরপর এটাকে এনে দেবো। ওকে, এখানে ছুটি করে নেই ফিট, আর এটার হচ্ছে এটার কালারটা অফ করে দিই। তার জন্য ফিলে প্রেস করবো অ্যান্ড এটা থেকে নন, এটা করে দিই 10, এটা কালার যদি হোয়াইট, প্রেস করবো অ্যান্ড এখান থেকে রেড, এখান থেকে গ্রিন পাথ প্রিন্ট সিলেক্ট করে দেবো অ্যান্ড পার্সেন্ট এখন 0 করে দিই, তাহলে এটা হয়ে আসবে। ওকে, এটা মার্ক করবো অ্যান্ড F9। এখন এটা পিটি টেক্সট অ্যান্ড এখানে একটা মেন থাকবে, চলে যাবো টেক্সট, এখান থেকে টেক্সট অ্যাড করবো। টেক্সট হচ্ছে এটা থাকবে অ্যান্ড নিচে আর্কিটেক্ট করবো, এটাকে ডুপ্লিকেট করবো আর এটাকে পজিশন দিয়ে দেবো। দুটাতে ডেভেলপমেন্ট প্রিসেটস এখান থেকে এটা অ্যাড করে করে দিন আর এই যে টেকনিক আর একটু ছোটো করে দিন আর এটাকে আর একটু দিয়ে দিন। ওকে, তো এটা দেখতে করতেছি যে আবার এটার উপর হলুদ বা ইয়েলো টিম আসতেছে, আমি এটাকে ডুপ্লিকেট করবো অ্যান্ড এটার কালার করে হচ্ছে ইয়েলো। ওকে, করে দিলাম। এটাকে একটু আসবে, ওকে, যেটা কালারটা একটু ওকে পর্যন্ত শেষ। তবে তো এখন এখানে একটি লাইন অ্যাড হবে আর এখান থেকে একটি লাইন ওদিকে চলে গেল। ওকে, তো তার জন্য আমি এই মেনটাকে কপি করবো, আপনারা চাইলে নিজের মতো করে করতে পারেন। এটাকে ডুপ্লিকেট করবেন, এটাকে নিয়ে যাওয়ার পরে পজিশন এদিকে সেট করে দেবো। এখানে এটা প্রেস করবেন, অপাসিটি আসবে এখানে 100%, অপাসিটি এখানে করে দেবো 0, তাহলে এটা এভাবে আসবে। ওকে, আর এখন এখানে একটি লাইন অ্যাড করবো, তার জন্য সহজে পাবো পেন টুল সিলেক্ট করে এখান থেকে সার্কেল লাইন অ্যাড করার জন্য পেন টুল সিলেক্ট করে এখান থেকে একটি লাইন এ পর্যন্ত নিয়ে আসবে। এই পর্যন্ত দিই আর এটাকে হোয়াইট
টিন টপ এখানে টিন টপ অ্যাড করবো আগের মতো টিন টপ থেকে ইন্ট সিলেক্ট করবো এখানে আসলে জিরো করবো এটাকে ইজিয়েস্ট অ্যান্ড না ড্রপ দিয়ে দেবো করে দেবো তো ভিডিও শেষ এখন উপরে টেক্সট অ্যাড করতে হবে তার জন্য আমি নিচে এই টেক্সটটাকে ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে ডুপ্লিকেট নিয়ে যায় একটা পজিশন সিলেক্ট করে দিই লিখে দিই ভাই 4 काउंटर ओके तो पोजीशन 2 and এটা কালার করবে হচ্ছে রেড আর এটা একটু করবে আবার কাউন্টার ওকে ওকে এখন যদি আমরা একটু ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো কতটুকু হয়েছে ওকে তো এটা আমরা দেখতে পাচ্ছি মুভ করতে হবে তার জন্য আমরা এখান থেকে চলে যাবো লেয়ার থেকে নিউ থেকে নাও অবজেক্ট এটা যদি 3D এটা 3D করে দেওয়ার পর এখানে কি প্রেস করবো প্রেস করে অ্যান্ড বাটন চেপে দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করবো এখানে আসবে এখানে নেবো ওয়েগেল 1:2 করে দেবো তাহলে এখন মুভ করতেছে না আমি এখানে জাস্ট ক্যামেরাটাকে তাহলে দেখতে ওটা মুভ করতেছে ওকে তো আমাদের শেষ ভিডিও এডিটিং করা তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ